গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাওয়াং ট্যুরিস্ট লজ। তো তোমরা এর আগের এপিসোড দেখছিলে গত পরশুদিন আমরা জেমিথাং থেকে রাইড করে ভায়া সাঙ্গেতসার লেক বা মাধুরী লেক এবং লুংহুলা পাস হয়ে আমরা এসে পৌঁছালাম তাওয়াং ট্যুরিস্ট লজে। তো সন্ধ্যের পরে এত বৃষ্টি শুরু হয়েছিল, আমি আমার গোপ্রো পকেট ঢোকাতে বাধ্য হয়েছিলাম, যে কারণে তোমাকে দেখাতে পারিনি। তো গতকাল আমরা পুরো তাওয়াংতে স্টে করে গেছিলাম, রেস্ট ডে রেখে দিয়েছিলাম, তার কারণ গতকাল আমার একটু শরীর খারাপ হয়েছিল, যে কারণে গতকাল কোথাও বেরোনো হয়নি। তো আজকে আমরা এখন বেরোচ্ছি বুমলা পাসের দিকে। এখন ঘুরতে সময় সকাল 8টা, আর আমাদের দুজনের বুমলা পাসের পারমিট রেডি করা হয়ে গেছে। তো বুমলা পাসের পারমিট রেডি করার জন্য কী কী লাগে সেটা তোমাকে একবার জানিয়ে দিই। বুমলা পাসের পারমিট যেমন লাগে তোমার বাইক, যদি নিজের বাইক নিয়ে আসো তাহলে বাইকের আরসি, তোমার ড্রাইভিং লাইসেন্স, তোমার একটা আধার কার্ড, মানে যে কজন আছে তার সবার আধার কার্ড, আর বাইকের ইন্স্যুরেন্স, এই কটা পেপারস তোমাদের পাসের জন্য লাগবে। এবার পারমিট করতে গেলে দুটো অপশান আছে। এক হচ্ছে তোমরা ডিরেক্টলি ডিসি অফিস গিয়ে, যেটা তাওয়াংয়েই আছে, ডিসি অফিস গিয়ে করতে পারো, সেক্ষেত্রে 100 টাকা পার হেড পারমিটের জন্য কস্ট নেবে। আর যদি মনে করো যে না তোমরা করতে পারবে না, হাতে টাইম নেই, সেক্ষেত্রে তোমরা, আমি নিচে দুটো নাম্বার দিয়ে দিচ্ছি, তো ওই নাম্বারে কল করে তোমরা করতে পারবে। এরা পাসের জন্য নেবে পার হেড 250 করে, তো জাস্ট 150 টাকা বেশি নেবে। তো এখন আমাদের বেরোনোর টাইম, সব আমরা এখন ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো বুমলা পাসের উদ্দেশ্যে। তাওয়াং থেকে বুমলা পাসের ডিস্টেন্স দেখাচ্ছে 32 কিলোমিটার, যেটা আমার যেতে মোটামুটি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে। তো যাই হোক, তোমার সঙ্গে একেবারে মোটো ভ্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা শুরু করে দিলাম আমাদের জার্নি টুয়ার্ডস বুমলা পাস। তো সবার প্রথমে আমাকে আগে আমার পেট্রোল ভরতে হবে, কারণ পেট্রোল গাড়িতে একদম নেই, আর রিজার্ভে পড়ার পরেও আমি প্রায় 91 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আমরা চলে আসলাম ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প বোধহয় এখনও ওপেন করেনি, না এখন ওপেন হয়নি, তো আর একটু এগিয়ে যেতে হবে আমাদের। তো ভারত পেট্রোল পাম্প তো খোলা পেলাম না, একটু এগিয়ে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প খোলা পেলাম। তো এখানে আজকে রেট চলছে 92.71 পার লিটার। তো গাড়িতে টোটাল 1320 টাকার পেট্রোল ভরালাম। টোটাল প্রায় 14 কি 15 লিটার পেট্রোল গেছে আমার। তো এখন ট্যাঙ্ক একদম ফুল। তো এখন নিশ্চিন্তে রাইড করা যাবে বুমলা পাসের দিকে। তো রাস্তায় কিন্তু প্রচণ্ড মেঘ, আর আমাকে একটু পরপর ক্যামেরাটা পকেটে ঢুকিয়ে নিতে হচ্ছে, কারণ বৃষ্টি আসছে মাঝে মাঝে। যে বৃষ্টি আসছে পকেটে ঢুকিয়ে নিচ্ছি, যে বৃষ্টি কমছে আবার ক্যামেরা সেট করছি। এই তখন জাস্ট বৃষ্টি কমলো বলে ক্যামেরাটা সেট করলাম, আবার এখন বৃষ্টি পড়ছে। তারা এই টাইমটায়, এই সিজনটায় আসলাম অরুণাচল প্রদেশে, ভেবেছিলাম কি বৃষ্টিটা কম হবে, আর এমন ভাগ্যটা খারাপ, এখন বৃষ্টি যাচ্ছে না, এখনও সমান তালের বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড মেঘ, ভিজিবিলিটি অনেক কম। তাও আমরা সকাল সকাল বেরিয়েছি, কারণ পাহাড়ে সকাল সকাল তাও ওয়েদারটা তুলনামূলক ভালো থাকে, কিন্তু 11টা-12টার পর থেকে কিন্তু ওয়েদার ডিটোরিয়েট করতে থাকে, যে কারণে যতটা সম্ভব সকাল সকাল গিয়ে সকাল সকাল ফিরে আসার আমরা চেষ্টা করছি। বুমলা পাসের রাস্তা কিন্তু কোনো হাইওয়ে পড়ছে না। তাওয়াং যে মেন সিটি আছে, সিটি থেকেই ওপর দিকে চলে যেতে হয়। তো রাস্তাটা এরকম সরু রাস্তা, ওয়ান ওয়ে টাইপ, তো যে কারণে এখানে যখন তোমরা ড্রাইভ করবে একটু সাবধানে ড্রাইভ করবে। বুমলা পাস যাওয়ার পথে রাস্তাগুলো কিন্তু বেশ কার্ভি, আর কন্টিনিউ কিন্তু এখানে অল্টিটিউড গেইন হচ্ছে। আর আমরা এখন যেখানে আছি, এখান থেকে 8 কিলোমিটার দূরে হলো পিটিসো লেক। একটুখানি কিছু সময়ের জন্য একটু মেঘ ক্লিয়ার হয়েছে, আর অনেকটা ওয়াইড একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছিল, পুরো তাওয়াং সিটিটাকে এখন তো দেখা যাচ্ছিল। প্রচণ্ড মেঘ করে এসছে, ভিজিবিলিটি একদম কমে গেছে। রাস্তার একটু আগে কি আছে দেখতে পাচ্ছি না আমি, খুব খারাপ অবস্থা। ওয়েদার এত বাজে, আমাদের ভাগ্যটাই খারাপ। প্রথম দিকে তাও তুলনামূলক ওয়েদার বেটার পেয়েছিলাম। তো সকালবেলা স্যাটেলাইট ডেটা চেক করলাম, দেখলাম বোধহয় কোনো একটা নিম্নচাপ হয়েছে, গভীর নিম্নচাপ, যে কারণে পুরো পশ্চিমবঙ্গ, নেপাল, সিকিম, অরুণাচল, পার্টিকুলার এই লাইনটা পুরোটা মেঘ, আর বাকি ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া পুরোটা পরিষ্কার, পার্টিকুলার এই জায়গাটা পুরো ঘন মেঘ। আর ভাগ্য খারাপ আর কি। এবার এই ইয়ের জন্য দেখতেও পাচ্ছি না ঠিকঠাক, এই এত মেঘ, কোনো ভিউ পয়েন্টে ভিউই দেখতে পাচ্ছি না।
তো আমরা চলে আসলাম পিটিসো লেকে। তো এইখান থেকে লেকের ভিউটা কিন্তু দারুণ, আর সবথেকে ভালো বিষয় যে এই মুহূর্তে লেকের উপর কিন্তু কোনো মেঘ নেই, তো যে কারণে লেকের ভিউটা কিন্তু প্রপার দেখা যাচ্ছে, বেশ সুন্দর। সামনেও বেশ কিছু ট্যুরিস্ট দাঁড়িয়ে পড়েছে এই ভিউটা নেওয়ার জন্য। খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে। আর আমার সবথেকে বেশি প্রবলেম হচ্ছে, আমার তো হেলমেটের ভেতরে অ্যান্টিফগ লাগানো আছে, বাইরে তো কোনো অ্যান্টিফগ লাগানো থাকে না জেনারেলি। এবার এত মেঘ আসছে যে বাইরেও ফগ জমে যাচ্ছে, এবার বারবার ক্লিন করতে হচ্ছে। অ্যান্টিফগ লাগানো সত্ত্বেও আমি ফগের প্রবলেমটা ফেস করছি। তো ঠিক আছে, যাই হোক, আমরা এখানে আর টাইম ওয়েস্ট করছি না। ঘড়িতে সময় এখন 9:15। তো আমরা ডাইরেক্টলি বুমলা পাসের দিকে বেরিয়ে যাই, কারণ যত তাড়াতাড়ি পৌঁছাবো তত ওয়েদার বেটার থাকবে। ওয়েদার এখনও কোনো অংশে ভালো না, তবে এর থেকেও খারাপ হতে পারে যদি বেশিক্ষণ ওয়েট করে যায়। তো ঠিক আছে, চলো আমরা বুমলা পাসের দিকেই এগিয়ে যাই। তো আমরা জাস্ট একটু আগে পৌঁছালাম বুমলা পাসে। তো বুমলা পাস ঢোকার মোমেন্টে আমার সিচুয়েশান মারাত্মক খারাপ হয়ে গিয়েছিলো, মানে আমার হাতের গ্লাভস পুরো ভিজে গিয়েছিলো। তো সেখান থেকে হাত আমি একটুও সেন্স পাচ্ছিলাম না, প্রচণ্ড কষ্ট করে আমি গাড়ি চালিয়ে এসেছি। তো বুমলা পাসে ঢুকে আমি তোমার বাইরে কিছু দেখাইনি, বাইরে স্নোফল হচ্ছে। ঢুকেই আমি এদের ক্যাফেটেরিয়াতে এই হিটারটার সামনে বসে পড়েছি। তো এখানে বসে আমি প্রায় আধ ঘন্টা হাত শেখলাম। শেখার পরে আমার একটু মোটামুটি নর্মাল হলাম। তো এখন দেখি কী খাবার দাবার পাওয়া যায়, মোমো হোক, কফি হোক, যাই হোক কিছু একটা খাই, কারণ সকালবেলা আমার ব্রেকফাস্ট করেও বেরোয়নি। তো আমরা আর্মি ক্যান্টিন থেকেই কিছু খাবার অর্ডার করে নিলাম। দুটো স্যুপ নিলাম, স্যুপ নিয়েছে আমার 30 টাকা করে। দুটো মোমো নিলাম, মোমো নিয়েছে আমাদের 70 টাকা করে পার প্লেট। আর 1 প্লেট জ্যালেবি নিলাম, এটা নিয়েছে আমাদের 50 টাকা করে। তো আমি এই ক্যাফে থেকে দুটো গ্লাভস কিনে নিলাম, ওয়াটারপ্রুফ গ্লাভস 200 টাকা করে নিয়েছি। তো বাইরে হচ্ছে এখন এই মুহূর্তে এরকম স্নোফল, প্রচুর স্নোফল হচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা, -1 বা 2 হবে হয়তো। তো আমরা রয়েছি এখন বুমলা পাসে, আর এই যে এখানে রয়েছে বুমলা 15,200 ফিট। তো আমরা এখান থেকে সামনে দিকে গেছিলাম, সামনে থেকে বেশ খানিকটা গিয়ে ওখানে রয়েছে ইন্ডিয়া চায়না বর্ডার। তো আর্মিরা আমার কি ইন্ডিয়া চায়না বর্ডারে নিয়ে গেছিলো, তো সেখানে আমার টোটাল ব্রিফ করেছিল এখানকার হিস্ট্রি ব্যাপারে, এখানকার চেকপোস্ট দেখিয়েছিল। ইনফ্যাক্ট সেখানে আমরা দেখলাম যে ইন্ডিয়ান আর্মি আর চাইনিজ আর্মি একদম পাশাপাশি, জাস্ট হয়তো 10 ফুটের গ্যাপ। তো চাইনিজ আর্মি এসে আমাদের ফটো তুলছিল, আমার ট্যুরিস্টদের। চাইনিজদের তরফ থেকে কিন্তু ওখানে কোনো ট্যুরিস্ট আসে না, বাট আমাদের তরফ থেকে কিন্তু আমরা এই ট্যুরিস্ট একদম বর্ডার অবধি যাই। তো এখানে অক্সিজেন লেভেল অনেকটা কম, প্লাস যেহেতু প্রচুর ঠান্ডা, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারছো। যাই হোক, ইগনোর দ্যাট। তো আমাদের ইন্ডিয়ান আর্মি আমার বললো ভেতরে কোনো ফটো বা ভিডিও না তুলতে, কারণ এখানে কিন্তু চাইনিজ আর্মিরা কিন্তু আমাদের ফোন হ্যাক করে নেয়, সেটা আমার জানালো। তো আমরা ভেতরে কোনো ফটো বা ভিডিও তুলিনি। আর চারদিকটা যে কি সুন্দর লাগছে, চারদিকে স্নোফল হচ্ছে, পুরো সাদা ধবধবে হয়ে গেছে। তো এখন ঘড়িতে সময় বিকেল 5:17, আর আমার চারপাশটা দেখতে পাচ্ছ কেমন পরিষ্কার হয়ে গেছে। মেঘগুলো কিন্তু অনেক মেঘ কমে গেছে, ও পাশে কিন্তু পুরো পাহাড় ভিজিবল। তো তোমরা দেখলে আমরা আজকে বুমলা পাস গিয়েছিলাম। তো বুমলা পাস থেকে যখন ফিরছিলাম তোমরা তখন অলরেডি দেখলে যে প্রচণ্ড পরিমাণ স্নোফল হচ্ছিল, আর একই সাথে আমার গ্লাভস ভিজে গিয়ে আমার হালাত প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো সেই পুরো ভেজা গ্লাভস অবস্থায় আমি এখান থেকে গেছি বুমলা পাস, পুরো ঠান্ডা মাইনাস টেম্পারেচারে, আবার ওখান থেকে ব্যাক করেছি। তার সাথে চলছিল প্রচণ্ড বৃষ্টি একই সাথে পাল্লা দিয়ে। তো যে কারণে আমি আমার গোপ্রো ঢোকাতে বাধ্য হয়েছিলাম। তার থেকে বড় কথা, আমি যে গোপ্রোর সুইচ প্রেস করবো সে আমি হাতে কোনো সেন্স পাচ্ছিলাম না। তো আমি তো বুমলা পাস গিয়ে আমি পুরো হাত সেঁকলাম ওখানে হিটারে, তাও কিন্তু প্রপার হলো না। ফেরার পথে আমাকে এমনও করতে হয়েছিল, সে আবার বাইক থামিয়ে ইঞ্জিনে আমি ডাইরেক্টলি হাত দিয়ে দিয়েছি, কারণ এত ঠান্ডা আমার পুরো সেন্স কাজ করা বন্ধ হয়ে গেছে। তো তোমরা দেখলে বুমলা পাসের ক্যান্টিন থেকে আমি একটা গ্লাভস কিনলাম, যেটা ওনারা ওখানকার আর্মিরা বলেন যে ওয়াটারপ্রুফ, বাট দেখলাম না ওটা মোটো ওয়াটারপ্রুফ না, ওটাও একটুখানি এসেই ভিজে গেছে। তো যে কারণে প্রচণ্ড কষ্ট হয়েছিল আজকে, তার জুতো ফুতো সব ভেজা। তো সেই কারণে সব কারণে আমি বুমলা পাস থেকে ফেরার সময় আর কোনোরকমভাবে ভিডিও করতে পারিনি। তার কারণ ভিডিও একে তো আমি গোপ্রো নিয়ে রিস্ক নিতে পারছি না, তার কারণ গোপ্রো কিন্তু এমনিতে ওয়াটারপ্রুফ, বাট যখনই তুমি মাইক অ্যাপটা কানেক্ট করবে তখন কিন্তু আর ওয়াটারপ্রুফিং থাকে না, কারণ ওর একটা ক্যাপ খুলে দিতে হয়।
তো যাই হোক, আমি তোমাকে যে কারণে আর দেখাতে পারলাম না। তো আমরা মোটামুটি 1:30টার দিকে আমাদের স্টেতে এসে পৌঁছালাম। স্টেতে এসে পৌঁছে আমরা যেহেতু আগে থেকে অর্ডার করিনি খাবার, সে কারণে স্টেতে আমার যেন রান্না হয়নি, তো বাইরে থেকে আবার খাবার নিয়ে এসেছিলাম। ফ্রাইড রাইস খেয়েছি, চিকেন ফ্রাইড রাইস খেয়ে দিয়ে সেই যে মানে কম্বলতে ঢুকেছি, এতক্ষণ পরে একটু নর্মালাইজ হলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা আমার চারদিকে। তাওয়াংয়ে কিন্তু অরুণাচল প্রদেশে একটু বেশ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। ঠিক আছে, তো আগে আমরা কী করছি সেগুলো আমি তোমাকে ধীরে ধীরে দেখাচ্ছি। তো এখন ঘড়িতে সময় সন্ধ্যা 6:30, আর আমি আসলাম তাওয়াং মার্কেটে কিছু কেনাকাটা করতে। দেখি কি কেনা যায়, কি আছে। তাওয়াং মার্কেট কিন্তু অনেকটাই ঝকঝকে লাইট, অনেকটাই লাইট ঝকঝকে, কিন্তু এখন যেহেতু এখানে লোডশেডিং চলছে, আমরা দুপুরের পর থেকে দেখছি লোডশেডিং, তো সেই কারণে এখানে এখন তোমার একটু হচ্ছে একটু অন্ধকার, নাহলে কিন্তু প্রচুর লাইট এখানে। তো ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম তাওয়াং আর্মি অ্যান্ড জেনারেল স্টোর। দেখি এখান থেকেই কী কেনা যায় দেখি। তো আমি এসছি এই মুহূর্তে আর্মি স্টোরে। তো আমি এই দুটো প্যান্ট আমার পছন্দ হয়েছে, আরও দেখছি কিছু কী নেওয়া যায়। এখানে আর্মিদের ইউজের সবই কিন্তু পাওয়া যায় এখানে, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। তো আমার শপিং তো পুরো আর্মিওয়ালা হয়ে গেল। এই সব বেল নিলাম, এগুলো গিফটের জন্য। এইগুলো ফ্রিজ ম্যাগনেট আমার জন্য। এই টি শার্ট দুটো নিলাম, একটা হাফ স্লিভ, একটা ফুল স্লিভ, আর এই ফুল প্যান্ট, আর্মি প্যান্ট দুটো নিলাম, একদম পুরো কমব্যাট ড্রেস। আমার এই আর্মিদের এই ড্রেসগুলো দারুণ লাগে না। এগুলো আমি জেনারেলি আমাদের কলকাতায় এগুলো কোথাও পাওয়া যায় না, এগুলো আর্মি ক্যান্টিন ছাড়া। তো এইটা হলো আর্মিদেরই, সব আর্মিরাই এখান থেকে পারচেস করে নিয়ে যায়। তো তোমরা যদি তাওয়াংয়ে আসো, তো তাওয়াং সিটির মধ্যেই এটা রয়েছে, তাওয়াং আর্মি স্টোর, তাওয়াং আর্মি অ্যান্ড জেনারেল স্টোর না, তাওয়াং আর্মি অ্যান্ড জেনারেল স্টোর এই দোকানটার নাম। তোমরা এখানে কিন্তু আর্মির সব কিছু পেয়ে যাবে, গ্লাভস থেকে শুরু করে মাথার টুপি, উলেন ক্যাপ সব পেয়ে যাবে তোমরা এখানে। তো তোমাদের যদি আর্মি কালেকশনের শখ থাকে, তোমরা অবশ্যই এখানে এসো, মাস্ট রিকমেন্ডেড। তো শপিং সেরে আমরা এই দোকান থেকে মোমো কিনছি। এখানে চিকেন মোমো পাওয়া যায় 100 টাকা করে, 8 পিস করে দেয়। তো অ্যাকচুয়ালি এই কদিন ভেজ খেয়ে না, মানে ভেজ থালি খেয়ে আর ভালো লাগছে না, এখানকার ভেজ থালি একটু পোষাচ্ছে না। তো যাই হোক, তো ভাবলাম কি আজকে এটাতেই ডিনার করবো। তো এই হলো দোকানের নাম, তো এই তাওয়াং ইয়েতেই কি ওয়াংরিস মোমো হোটেল, এই হলো নাম। আর আজকে কখন কারেন্ট আসবে কোনো হিসেব নেই, কারণ যেটা খবর পেলাম যে আজকে যেহেতু তোমরা দেখলে আমি যখন ভিডিও করছিলাম বুমলা পাস গিয়েছিলাম, যে মারাত্মক বৃষ্টি হচ্ছিলো। তো সেরকম বৃষ্টির কারণে এখানে তো হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট থেকে এখানে কারেন্ট ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। তো ওই হাইড্রাল পাওয়ার প্ল্যান্টে নাকি পাথর ঢুকে গেছে, স্টোন ঢুকে গেছে, যে কারণে পাওয়ার প্ল্যান্ট বন্ধ। তো সে কারণে দুপুর থেকে এখানে কিন্তু কারেন্ট নেই, কখন আসবে জানি না। আমার গোপ্রোতেও সেরকম চার্জ নেই, একটু পরে চার্জ শেষ হয়ে যাবে, জানি না এরপরে কী করবো। ঠিক আছে, যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমার কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট এপিসোডে। তো এখন গুড বাই, গুড